নির্বাচনী প্রচারের একেবারে শেষ দিনে একটি ছবিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। গতকাল বীরভূমে প্রচার সেরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়ার সমর্থনে এসেছিলেন রানীগঞ্জে রোড শোতে অংশ নিতে। রোড শো শেষ করার পর অন্ডাল বিমানবন্দরে থেকে ফের অমিত শাহ উড়ে যান দিল্লির উদ্দেশ্যে। অন্ডাল বিমানবন্দরে অমিত শাহের সাথে দেখা করার যে তালিকা এবং যারা যারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেখা করেছেন তাদের ছবি প্রকাশ্যে আসে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অমিত শাহের সঙ্গে দেখা করেছেন দক্ষিণবঙ্গের কয়লা মাফিয়া জয়দেব খাঁ। তালিকায় তার নাম জলজল করার পাশাপাশি অমিত শাহের সঙ্গে জয়দেব খাঁর ছবিও ভাইরাল হয়েছে। এই ঘটনায় কার্যত কিছুটা হলো ব্যাকফুটের গেরুয়া শিবির। যদিও সোশ্যাল মিডিয়ায় পাওয়া এই ছবির সত্যতা যাচাই করেনি 99 নিউজ বাংলা। এই ইস্যুতে সরব হয়েছে তৃণমূল জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন যে এটা সর্বজন বিদিত যে কয়লা চুরি আটকায় সিআইএসএফ, যা কিনা কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। জয়দেব খাঁ বখতিয়ারনগরের বেতাজ বাদশাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত তার মাথার ওপর, তাকে সিআইএসএফ আটকাবে কি করে? তো কয়লা চুরি হয় আর জয়দেব খাঁ হলো বেতাজ বাদশাহ। আপনারা যদি যান বখতিয়ারনগরে দেখবেন মাইলের পর মাইল জয়দেব খাঁয়ের সাইডিং থেকে শুরু করে কয়লা রাখার জায়গা থেকে শুরু করে সব আছে। সুতরাং জয়দেব খাঁর মাথার উপর যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থাকে তাহলে তাকে আর কে আটকাবে? ইসরায়েলের কার হিম্মত আছে, কোন সিএসএফের হিম্মত আছে তার কয়লা চুরি আটকে দেয়? আর কয়লা মাফিয়াদের সঙ্গে যোগ সাজে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কয়লা চুরি বন্ধ করে দিয়েছেন। এই বিজেপি তো কয়লা চুরিকে রেখেছে। কয়লা চুরির বিরুদ্ধে দেখবেন বিজেপির কোনো নেতা কোনো কথা বলেন না, যা বলি আমরা। তো সুতরাং জয়দেব খাঁ জনসমক্ষে এটা প্রমাণ হয়ে গেল যে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আপ্যায়ন করছে। বললাম তো যে জয়দেবের মাথায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত, শিল্পাঞ্চল শঙ্কিত। এরপর ও আরও কী করবে? আর সবচেয়ে বড় কথা হলো এই কয়লা অঞ্চলে যে বিজেপি টাকা ছড়িয়ে ভোট করছে। হ্যাঁ, হরিণ লুটের মতো টাকা উঠছে, বস্তা বস্তা টাকা আসছে। এই টাকা তো কয়লা মাফিয়াদের টাকা। এই টাকা দিয়েই তো এরা ভোটটা কিনেবার চেষ্টা করছে। আমরা বলেছি গ্রামে গ্রামে নাকা চেকিং করুন, যাতে বিজেপি টাকা নিয়ে ঢুকতে না পারে। আর এই জয়দেব খাঁদের বয়কট করুন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জয়দেব খাঁকে শিল্পপতি আখ্যা দিয়েছেন। তিনি বলেন উনি রেলের সাইডিং চালান, 200 লোকের অন্নসংস্থান করেন। উনি কয়লা মাফিয়া, সেটা তৃণমূল সার্টিফাই করবে? প্রশ্ন সুকান্ত মজুমদারের। কয়লা মাফিয়া জয়দেব খাঁ, এটা কি তৃণমূল কংগ্রেস সার্টিফাই করবে? জয়দেব খাঁ 19 সালে বিজেপি যোগদানের আগে পর্যন্ত আপনারা তদন্ত করে দেখুন না, তার বিরুদ্ধে কটা কেস ছিল? একটাও কেস নেই। 19 সালে উনি বিজেপি যোগদান করলেন, ওনার বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেল। এতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন তো কয়লা মাফিয়া মনে হয়নি। ও তৃণমূল কংগ্রেস কি হরলিক্স নাকি খেলে পরে পুষ্টিকর হয়ে যাচ্ছে? তৃণমূল কংগ্রেসে থাকলে কোনো দোষ হচ্ছে না, এখানে এলে পরে তখন দোষ হয়ে যাচ্ছে। তো জয়দেব খাঁ তো রেলের একটা সাইডিং করছে, যতদূর আমার কাছে ইনফরমেশন আছে। তো সে তো শিল্পপতি, সেখানে তো 200-400 লোকের কর্মসংস্থান হবে। কে তৃণমূল বলছে? আরে চোরের মায়ের বড় গলা, যার নেতার বিরুদ্ধে অভিযোগ কয়লা চোরের, সোনা পাচারের অভিযোগ যার নেতার বইয়ের বিরুদ্ধে, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গরু পাচারের, সে লোককে সার্টিফিকেট দিচ্ছে। তাই হয় নাকি কখনো? পশ্চিম বর্ধমান থেকে কৌশিক বাসু রিপোর্ট, 99 নিউজ বাংলা।